আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। আজকে আমরা দেখব মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ ভিডিও, ড্রয়ার সম্পর্কে জানব। ড্রয়ারের সাথে থাকছে পপ, পুশ, এরপর থাকছে আপনার নেভিগেটর, এরপর থাকছে আপনার হোম পেজ, অ্যাবাউট পেজ, সেটিং। এই বিষয়গুলো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটি প্র্যাকটিক্যাল আমরা দেখে নিই। এটা হচ্ছে আমার, মনে করেন, হোম পেজ। হোম পেজ থেকে এটা হচ্ছে ওপেন নেভিগেশন মেনু। এটা হচ্ছে নেভিগেশন মেনু, আর এটাকে বলা হয় ড্রয়ার। আমি যখন এই ড্রয়ারের উপরে ক্লিক করব, তখন দেখেন একটা অ্যাকশন হবে এখানে। ওকে, এটা ড্রয়ারটা অন হয়েছে। ড্রয়ারটা অন হওয়ার পরে এখানে একটি আইকন আছে, এরপর আছে আমার হোম। হোমে যদি ক্লিক করি তাহলে আমাকে আবার হোমে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে আবার হোম পেজে চলে আসছে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, ওয়েলকাম টু মাই ভিডিও। এরপর আছে সেটিং নামে আরেকটা পেজ আছে। সেটিং এ যদি ক্লিক করি, সেটিং এ নিয়ে যাচ্ছে। সেটিং এর ভিতরে আছে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখানে আপনি পুরাতন পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আপডেট করবেন। আপডেট, সব ঘর পূরণ করবেন। এখানে আছে ব্যাক বাটন, এদিকে ব্যাকে যাইতে হবে। এরপর আরেকটা পেজ আছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস যদি ক্লিক করি, আবার আমাকে পুশ করে অ্যাবাউট আস পেজে নিয়ে যাবে। অ্যাবাউট আস, এখানে আপনার কোম্পানি সম্পর্কে লিখবেন, আপনার সম্পর্কে লিখবেন। এখানে আমি লিখছি, আসসালামু আলাইকুম, আই এম মুস্তফা কামাল, আই জাস্ট স্টার্টেড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইন ফ্লাটার, ফেরেমি এভরিওয়ান। আমি এটুকুই লিখছি, যেহেতু আমি নতুন শুরু করছি। এখানে অ্যারো ব্যাক আছে, ব্যাক দিয়ে আবার হোম পেজে চলে গেলাম। তো এই যে কাজগুলো করছি, এই কাজগুলোই আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। চলুন চলুন কোডে যাওয়া যাক। প্রথমে আমার মেইন যে লিভ আছে, লিভ লিভ ফোল্ডার, লিভ ফোল্ডারের ভিতরে দেখেন এটা হচ্ছে মেইন পেজ, এটা হচ্ছে মেইন ডট ডার্ট। এরপর আছে একটা অ্যাবাউট আস, হোম পেজ, সরি, হোম পেজ, আর হচ্ছে সেটিং পেজ। চারটা পেজ করা হয়েছে। আপনি যদি নতুন পেজ করতে চান, পেজ করার জন্য আপনি এই যে নিউ ফাইল, নিউ ফোল্ডার, মাউস থেকে করতে পারেন, অথবা আপনি যদি ভিএস করে থাকেন, ভিএস করে থাকলে এই যে একটা দেখছেন নিউ ফাইল, আর একটা দেখছেন নিউ ফোল্ডার। এখানে ক্লিক করলে আপনার পেজগুলো এখানে পেজ, ফোল্ডার বা স্ক্রিন, নতুন ফাইল তৈরি করতে পারবেন। এখন আমি কিভাবে এখানে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটার বর্ণনা দিচ্ছি। প্রথমে মেইন পেজে আসলাম। মেইন পেজে আসার পরে যে ফ্ল্যাটার ম্যাটেরিয়ালে এটা তো এই অটো থাকবে, এগুলো অটো চলে আসবে। আর যখন হোম পেজটাকে আমি এখানে ধরিয়েছি, তখন এই যে হোম পেজটা এখানে আসছে, ইম্পোর্ট হয়েছে। এটা ইম্পোর্ট না হলে কিন্তু আমাদের কোড ওপেন হবে না।
এখানে মেইন পেজের ভিতরে তেমন কিছুই নাই, শুধু রিটার্ন হিসেবে ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে আর হোমটাকে নেওয়া হয়েছে। এখানে ম্যাটেরিয়ালের ভিতরে একটা নিয়েছে হোম, এই যে হোম। হোমের ভিতরে আমি একটা হোম পেজ তৈরি করেছি, এই সে হচ্ছে হোম পেজ। এই হোম পেজটাকে আমরা এই হোমের ভিতরে ধরিয়ে দিয়েছি। ধর, এটা ইনক্লুড ইম্পোর্ট করার কারণেই আমাদের প্রোগ্রামটা ওয়ান হয়, অন্যথায় প্রোগ্রাম ওয়ান হবে না। হোম পেজের ভিতরে কি কি আছে দেখেন। এগুলো কোড লিখে দেখাতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হবে, এই জন্য শুধু বুঝিয়ে দিচ্ছি। আপনার এভাবে লিখলেই হবে, যেভাবে আছে ঠিক এভাবেই লিখবেন কোডগুলো, আপনাদের ভিডিওটা ওভাবেই তৈরি হবে। এখানে একটা স্টেটফুল ক্লাস নেওয়া হয়েছে, স্টেটফুল উইজেট নেওয়া হয়েছে। এর ভিতরে হোম পেজটাকে বলে উল্লেখ করা হয়েছে, এখানে হোম পেজ দেওয়া হয়েছে, ক্লাস হিসেবে হোম পেজ। এরপরে রিটার্ন হিসেবে স্ক্যাফোল্ড নেওয়া হয়েছে। স্ক্যাফোল্ডের ভিতরে আছে ব্যাকগ্রাউন্ড কালার। এর হচ্ছে নেওয়া হয়েছে অ্যাপ বার হিসেবে অ্যাপ বার নিবে। অ্যাপ বারের ভিতরে আছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। টাইটেল আছে হোম পেজ। স্টাইল দেওয়া হয়েছে, স্টাইল নেবে টেক্সট স্টাইল। ফন্ট সাইজ দেওয়া আছে 40। হ্যাঁ, টাইটেল লেখা শেষ। এখানে আমার অ্যাপার শেষ হয়েছে, এরপর নিচে একটা বডি নিছি। হ্যাঁ, বডির ভিতরে নিছি চাইল্ড হিসেবে টেক্সট। টেক্সটের ভিতরে লেখা আছে আসসালামু আলাইকুম, যে কথাটা লিখছি আপনাদেরকে দেখালাম। এবারে স্টাইল আছে টেক্সট স্টাইল, ফন্ট স্টাইল দেওয়া আছে ইটালিক, কালার দেওয়া আছে একটা। লেখার এই লেখাটার উপরে যে কালারটা আসছে সেই কালারটা হচ্ছে এই যে ডিপ পার্পল। আর একটু দেখাই, এই যে, এটা হচ্ছে ডিপ পার্পল। আসসালামু আলাইকুম। এরপরে নেওয়া হয়েছে এই যে যে ড্রয়ার হচ্ছে এটা, এই যে এই যে থ্রি ডট মেনু আছে, এটা হচ্ছে একটা ড্রয়ার। এই ড্রয়ারের ভিতরে ড্রয়ার হিসেবে নিয়েছে হচ্ছে ড্রয়ার। ড্রয়ারের ভিতরে নেওয়া হয়েছে চাইল্ডের ভিতরে নেওয়া হয়েছে কলমের ভিতরে চিলড্রেন। এই প্যাডিংটা পরে দেওয়া হয়েছে কাজ করার পরে। চিলড্রেনের ভিতরে নেওয়া হয়েছে আবার কি চাইল্ড। চাইল্ড হিসেবে কন্টেনারের কালার দেওয়া আছে, হাইট দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে। হ্যাঁ, এরপর আবার নেওয়া হয়েছে একটা চাইল্ড হিসেবে আইকন নিয়ে আইকন নিয়ে হচ্ছে আইকন। ঠিক আছে, আইকন নিবে আইকনস। এরপরে আমার আইকন গুলো অ্যাড করা হয়েছে, এখানে আইকন দাও বক্স, অ্যাকাউন্ট বক্স কোনটা? অ্যাকাউন্ট বক্স হচ্ছে ডুয়ারে ঢোকার পরে এটা হচ্ছে অ্যাকাউন্ট বক্স। এটা হচ্ছে অ্যাকাউন্ট বক্স। সাইজ দেওয়া আছে 120, আর একটা কালার দেওয়া আছে। এরপর নেওয়া হয়েছে আর একটা উইজেট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে লিস্টাইল। এটা হচ্ছে লিস্টাইলের ভিতরে নেওয়া হয়েছে একটা লিডিং। হ্যাঁ, লিডিং হিসেবে আইকন ডটস হোম। এরপর টাইটেল নেওয়া হয়েছে হোম। ট্রাইলিন নেওয়া হয়েছে ট্রাইলিন ট্রাই ট্রাইলিন হিসেবে নেওয়া হয়েছে হচ্ছে আইকনস অ্যারো ফরওয়ার্ড। কোনটা? অ্যারো ফরওয়ার্ড হচ্ছে এইটা, এই যে এগুলো হচ্ছে অ্যারো ফরওয়ার্ড করলে হচ্ছে আপনি ফেজের ভিতরে ঢুকবেন। হ্যাঁ, এটা হচ্ছে এগুলো হচ্ছে ফরওয়ার্ড বাটন। আর এটা হচ্ছে ব্যাক বাটন, এই যে অ্যারো ব্যাক, এটা হচ্ছে ব্যাক বাটন। এরপর আবার লিস্টাইল নেওয়া হয়েছে, টাইল এটা কপি করে নিচে আবার পেস্ট করবেন, পরে শুধু উপরে হোম পেজ নিচ্ছি, এটা হচ্ছে সেটিং পেজ।
আর সেটিং স্টাইলের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অন ট্যাপ। হ্যাঁ, অন ট্যাপের ভিতরে আপনি প্যারেনথেসিস নেবেন, কার্লি ব্র্যাকেট নেবেন। এই অন ট্যাপের ভিতরে হচ্ছে আপনি লিখবেন নেভিগেটর ডট পুশ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করলে আমাদের যে পেজে নিয়ে যাচ্ছে, এই পেজে নিয়ে যাওয়ার কাজটাই হচ্ছে সেটিং পেজে নিয়ে গেল। এই যে কাজটা করতেছে, এই কাজটা করতেছে এই পুশ। পুশ করলে আমরা এটা একটা পেজে ঢুকতেছি। নেভিগেটর ডট পুশ, এই পুশ হিসেবে নিবে হচ্ছে কনটেক্সট। কনটেক্সটে নিবে ম্যাটেরিয়াল পেজ রুট, এরপরে আসবে বিল্ডার। বিল্ডার হিসেবে কনটেক্সট, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে এর ভিতরে লিখবেন কনটেক্সট ইকুয়াল গ্রেটার দেন সেটিং পেজ। এখানে আমার সেটিং পেজটাকে ধরিয়ে দেওয়া হয়েছে। এই সেটিং পেজটা যদি না ধরানো হয় তাহলে আমি পোস্ট করার পরে আমার সেটিং পেজে যাবে না। তো এই জিনিসটাকে আপনি মুখস্থ করে নেবেন। ওয়ান ট্যাপ নেভিগেটর ডট পুশ কনটেক্সট। কনটেক্সট এটা সূত্র থাকবে, কনটেক্সট হিসেবে নেবেন ম্যাটেরিয়াল পেজ রুট, এরপর বিল্ডার, বিল্ডারের ভিতরে নেবেন কনটেক্সট, এরপর সমান সমান গ্রেটার দ্যান সেটিং পেজ। আপনি যে পেজটাকে ধরাবেন সেই পেজটাকে এখানে, যদি হোম পেজ হয় এখানে হোম লিখবেন, যদি অ্যাবাউট পেজ হয় এখানে অ্যাবাউট পেজ লিখবেন। লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিলে এখানের কাজ শেষ। এইভাবে একই কাজগুলো করা হয়েছে অ্যাবাউট, ওই যে ম্যাটেরিয়াল পেজ রুট কনটেক্সট ইকুয়াল গ্রেটার দ্যান অ্যাবাউট আস, পেজগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে। এভাবে ডিলেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট এটা আপডেট করা হয় নাই, এটা এভাবে আছে। এটা আপডেট করতে হলে আপনারা এখানে আবার ওই যে অন ট্যাপ নেবেন। হ্যাঁ, মনে করেন এটা দিয়ে অন ট্যাপ, এই যে অন ট্যাপটা চলে আসছে। হ্যাঁ, এই অন ট্যাপের ভিতরে আগের শব্দগুলো, অন ট্যাপের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি এই শব্দগুলো কপি করে নিয়ে আসবেন। আমি এগুলো কপি করে নিচ্ছি। মনে করেন এখান থেকে এ পর্যন্ত কন্ট্রোল কপি, কপি করে ডিলেট অ্যাকাউন্ট এর ভিতরে পেস্ট। ওকে, আমাদের ডিলেট নামে কোনো পেজ তৈরি করা হয় নাই, কিন্তু আমি তারপর একটু আপডেট করে দেখাই। হট রিলোড দিলাম, ডিলেট পেজটা কিন্তু আমার তৈরি করা নাই। এক্ষেত্রে ডিলেট পেজে কাজ নাও করতে পারে, তারপর আপনাদেরকে একটু দেখাই। হট রিলোড দিয়েছি, ওকে ড্রয়ার ওপেন করলাম, ডিলেট অ্যাকাউন্ট। ডিলেট অ্যাকাউন্টে আমার ডিলেট অ্যাকাউন্ট পেজ তৈরি করা নাই, এই জন্য সে সেটিং পেজে নিয়ে আসছে। ও সরি, ডিলেট অ্যাকাউন্টে আমার কোন পেজ দেওয়া আছে? সেটিং পেজ ধরানো আছে, এই জন্য সেটিং পেজ, সেটিং পেজে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে ডিলেট অ্যাকাউন্ট যদি আমি লিখে তাহলে আসবে না, আমার কিওয়ার্ড দেখাবে সম্ভবত। আমি এটা লিখে দেখি, কারণ আমার পেজ ক্রিয়েট করা নাই। হ্যাঁ, ডিলেট এল এল ই টি ডিলেট অ্যাকাউন্ট, যে পেজও খুঁজে পাচ্ছে না, এই জন্য এরা আসছে। তো আপনারা একটা পেজ ক্রিয়েট করে নেবেন এই ফোল্ডারের ভিতরে, লিভ ফোল্ডারের ভিতরে। তো আপনাদের এই পেজটা আপনারা পেয়ে যাবেন। ওই পেজটা যখন পাবে তখনও আর এরর দিবে না।
আমি এগুলো ডিলিট করে দিলাম। অন ট্যাপ, অন ট্যাপ, আমি অন ট্যাপটা ডিলিট করে দিলাম। ডিলিট না করলে আমার এটা এরর থাকবে। হ্যাঁ, আমি সব কাজগুলো কিন্তু মেইন পেজের ভিতরে করছি, সরি হোম পেজের ভিতরে করছি। মেইন পেজে শুধু আমার হোম পেজটাকে ধরিয়ে দিয়েছি, আর হোম পেজের ভিতরে সব কাজগুলো করা হয়েছে। হোম পেজের ভিতরে আমার অ্যাবাউট পেজ ধরানো আছে, হোম পেজের ভিতরে আমার সেটিং পেজ এঙ্গেজ করা আছে, সব কাজগুলো হোম পেজের ভিতরে করা। তো এটা ছিল আজকের ভিডিও, হোম পেজ। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এভাবে কোডগুলো লিখবেন, সমস্যা হলে কমেন্টে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরে অন্য একটি ভিডিও নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।